বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণ ইউনিক এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন প্রোটিন সমৃদ্ধ একটা রেসিপি শেয়ার করছি, যার জন্য লাগছে মুসুর ডাল। আমি এখানে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি এবং ডাল পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে বার কয়েক জল বলতে বলতে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। তারপর আমি ডাল জল দিয়ে ভিজিয়ে রাখছি আধ ঘন্টার মতো। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ওটস এবং সম পরিমাণ সুজি। এখানে আমি কুইক ওটস নিয়েছি, অবশ্যই তোমরা চাইলে রোলড ওটস নিতে পারো। দিয়ে একসঙ্গে করে বেশ ভালো করে গুঁড়ো করে মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। তো দেখো, এরকম একটা টেক্সচারের পাউডার তৈরি হয়েছে, বেশ মিহি একটা পাউডার বানিয়ে নেবে। এরপরে একটা প্যান গরম হতে বসিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1/4 টিস্পুন পরিমাণ বাটার। এখানে তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘি নিতে পারো, মোট কথা গুড ফ্যাট নিতে হবে। সঙ্গে 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে একটু সুন্দর করে বাটারের মধ্যে ভেজে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি নিয়েছিলাম হাফ কাপ সুজি এবং হাফ কাপ ওটস এবং তার জন্য লাগছে 1 কাপ জল। এবং এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা, একদম ছোট ছোট টুকরো করে কাটা। তোমরা চাইলে এর সঙ্গে চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে পারো, এমনকি যদি রসুন পেঁয়াজ খাও সেগুলোও কিন্তু একদম পাতলা করে কেটে ব্যবহার করতে পারো। তারপরে যখন সব কিছু মিশানো হয়ে যাচ্ছে সেই সময় অ্যাড করে দিলাম আমাদের তৈরি করে রাখা ওটস এবং সুজির পাউডার। এটাকে আমি একদম লো আঁচে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, জলের মধ্যে অবশ্যই লবণটা অ্যাড করে নিতে হতো, আমি লবণটা প্রথম দিকে অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। 1 চিমটির মতো লবণ দিলেই কিন্তু হয়ে যায়, খুব একটা বেশি লবণের প্রয়োজন হয় না। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একদম আঁচ রাখতে হবে লোয়ের দিকে। যখন দেখবে সুন্দর করে মেশানো হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আঁচ বন্ধ করে দেবে এবং গরম কড়াইতেই সুন্দরভাবে মিশিয়ে নেবে, যেন কোনো সলিড পোর্শন থেকে না যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর ঢাকনা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এইবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল। 1/4 টিস্পুন পরিমাণ সরষের তেল এখানে আমি নিয়েছি। তেলের পরিমাণটা অবশ্যই ব্যবহার করার সময় একটু খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু স্বাস্থ্যকর রেসিপি তৈরি করছি, ওয়েট লস ডায়েটের রেসিপি বানাচ্ছি, তাই তেলের পরিমাণটা অবশ্যই একটু মাথায় রাখতে হবে। ফোড়নে দিয়ে দিয়েছি খানিকটা কালো জিরে, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এরপরে এর সঙ্গে আমি একদম মিহিভাবে কুচানো বিনস দিয়ে দিলাম, দিয়ে একসাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। বিনস যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি প্রথম দিকে বিনসটা ব্যবহার করলাম আর একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম এবং গ্রেট করা গাজর। একই সাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমি লবণ ব্যবহার করব না, এই রেসিপিতে একদম লাস্টের দিকে লবণটা অ্যাড করব। তবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা হলুদের গুঁড়ো এবং ভাজা জিরে ধনের গুঁড়ো। একসাথে করে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি বলতে পারো। একদম আঁচ রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে। তারপরে সব কিছু এখন সুন্দরভাবে মেশানো হয়ে গেল এবং বেশ সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে। সেই সময় আমরা অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর জল সমেতই এখন অ্যাড করে নিচ্ছি। তবে যদি হাতে সময় কম থাকে মিনিট 10 মতো ভিজিয়ে রাখলেই হবে। আসলে ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্যই ডালটা ভিজিয়ে রাখা, না হলে কিন্তু ইনস্ট্যান্ট করা যেতে পারে। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এক্সট্রাভাবে খুব একটা বেশি জল ব্যবহার করব না। ডাল ভেজানোর জন্য যে জলটুকু ব্যবহার করেছিলাম সেটা পুরোটাই নিয়েছি আর মোটামুটি 3 টেবিল চামচের মতো জল এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এর থেকে বেশি জল কিন্তু আমরা একদমই ব্যবহার করব না, এটাতে জলের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমি ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে বসিয়ে রাখলাম যাতে সবজি সহ মুসুর ডাল সিদ্ধ হতে পারে। তো কিছুক্ষণ রাখার পর, মোটামুটি 3 মিনিটের মতো রাখার পর আমি একবার ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝে আমি 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম আর ডাল কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। সেই পর্যায়ে দিয়ে দিলাম একদম ছোট টুকরো করে কেটে রাখা টমেটো এবং স্বাদ মতো লবণ। লবণটা প্রথম দিকে দিলে ডাল সিদ্ধ হতে সময় বেশি লাগে এবং টমেটো যদি প্রথম দিকে অ্যাড করা হয় তাহলেও কিন্তু ডাল সিদ্ধ হতে অনেকটা সময় বেশি লাগে। ওজন্য শেষের দিকে টমেটো এবং লবণটা অ্যাড করে ভালো করে মিক্স করে আরও 3-4 মিনিটের মতো লো আঁচে বসিয়ে রাখলাম। জল কিন্তু অ্যাড করিনি। এদিকে আমরা যে মন্ডটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি মাঝখানে একবার হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম আর এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
মোটামুটি হালকা গরম রয়েছে। আর এই অবস্থাতেই খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিতে হবে। আমরা যেমন আটা মাখি ঠিক ওইভাবেই একটু ভালো করে মথে নিতে হবে, যাতে ভিতরে কোনো বড় লাম্পস থেকে না যায়, সমস্ত অংশটা যেন সুন্দরভাবে মাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এরকম একটা ডো তৈরি হয়েছে এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণ গমের আটা ছড়িয়ে নিলাম। আমি এখানে গমের আটা ব্যবহার করছি, তোমরা চাইলে ওটস এবং সুজির ওই পাউডারটা কিছুটা তুলে রাখতে পারো, সেটা দিয়েও করা যাবে। তো এইভাবে মেখে রেখে দিলাম। আর এদিকে আমরা যে ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা 2-3 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। টমেটো এবং লবণ অ্যাড করেছিলাম, আর এই পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একদম লাস্টে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সিদ্ধ হয়ে গেছে এবং ডাল একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরকম একটা মাখো মাখো টেক্সচারের মিশ্রণ করে নিতে হবে। তো এটার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা এখন এটাকে একটা অন্য বাটির মধ্যে তুলে নেব এবং ঠান্ডা হতে দেব। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা আজকে নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও পিসিওএস, পিসিওডি, থাইরয়েড কিংবা কোলেস্টেরল এরকম কোনো সমস্যার মধ্যে রয়েছে তাদের জন্য রেসিপিগুলো উপকারী হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এদিকে দেখো, ওই ডোটা কিন্তু আমি একটা বেলন চাকির মধ্যে নিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ গমের আটা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি। পুরুত্বটা একটু মোটার দিকেই রাখতে হবে, একদম পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা রেখে বেলে নিয়েছি এবং তারপরে আমি একটা গ্লাসের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা সাইজ সমান হয়। তোমরা চাইলে কুকি কাটার কিংবা যে কোনো কৌটার ঢাকনা ব্যবহার করতে পারো। তো এরকম একটু মাঝারি মাপ করে নিলে দেখতে ভালো লাগে। আর আমাদের আজকের এই রেসিপিটি একেবারে ইউনিক, আমি প্রথমেই বলেছি, আর পাশাপাশি প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর। আমি এখানে ডাল ব্যবহার করেছি আর তার সঙ্গে কিন্তু বেশ কিছু সবজিও ব্যবহার করেছি। তো এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। তো ইউনিক বা নতুনত্ব কোনো রেসিপি যদি বানানোর ইচ্ছে থাকে অবশ্যই আমাদের আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে যে ডালের মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং সেখান থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে এরকম গোল গোল করে একটা ওরকম লেচি নিয়েছি, মানে ওই রুটিগুলো নিয়েছি এবং তার উপরে এরকম করে ডালের ওই মিশ্রণটা দিয়ে একটা প্রলেপ দিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর লাগছে দেখতে। আর একই রকমভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণ ওটস এবং সুজি ব্যবহার করেছিলাম তাই দিয়ে আমার কিন্তু 8টা রুটি তৈরি হয়েছিল। তার মধ্যে 4টের উপরে সুন্দর করে আমি মুসুর ডালের মিশ্রণ দিয়ে একটা প্রলেপ বানিয়ে নিয়েছি, আর বাকি যে 4টে রুটি রয়ে গেছিলো সেগুলো দিয়ে উপর থেকে জাস্ট এরকম করে কভার করে দিচ্ছি। একটু আলতো করে প্রেস করে নিচ্ছি আর তারপরে আর একটু ভালো করে সিকিউর করার জন্য জাস্ট সাইডের অংশগুলো এইভাবে করে একটু প্রেস করে নিচ্ছি। আর যদি বাইরে দিয়ে কোনো রকম পুর বেরিয়ে যায় সেটাকে সুন্দর করে এভাবে কভার করে নিতে হবে, তাহলেই কিন্তু দেখতে ভীষণ সুন্দর আমাদের এই নাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে। তবে আমাদের কিন্তু আরও একটা ছোট্ট স্টেপ বাকি রয়েছে। আমরা এখানে ডাল সুন্দর করে রান্না করে নিয়েছিলাম এবং সুজি এবং ওটসের মিশ্রণটাও সুন্দর করে কুক করে নিয়েছিলাম। তারপরেও কিন্তু আমাদের বাকি যে স্টেপটা রয়েছে সেটা করে নিতে পারলে ভীষণ সুন্দর লাগবে এগুলো খেতে। তো দেখো, উপর থেকে যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি একটা ছুরির সাহায্যে এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি, যেটা টোটালি অপশনাল, তবে এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য করছি। বাচ্চারা দেখবে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতে ভীষণ পছন্দ করে, অনেকটা দেখতে কুকিজের মতো লাগছে। এরপরে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বাটার। আবারও বলছি, এখানে তোমরা বাটারের পরিবর্তে অবশ্যই ঘি ব্যবহার করতে পারো, কিন্তু কোনোভাবেই তেল বা সাদা তেল ব্যবহার করতে যেও না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার সেটার জন্য এটা কিন্তু দুর্দান্ত লাগে এবং বাটারের ফ্লেভারটাও এখানে দারুণ লাগে, কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করলে খেতে আশা করছি অত বেশি ভালো লাগবে না। তো দেখো, আমি 4টাকে দিয়ে দিলাম। জাস্ট আমরা একটু সেঁকে নেব, বাটারে সুন্দর করে একটু টস করে নেব, যাতে করে এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে, গোল্ডেন ব্রাউন কালার আসবে। এবং যেহেতু সুজি ব্যবহার করেছি তাই এর মধ্যে একটা হালকা ক্রিস্পি ভাব থাকবে, ভিতর থেকে ভীষণই সফট এবং উপর থেকে ক্রিস্পি, দুর্দান্ত স্বাদের একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে।
বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি এবং রেসিপি আইডিয়া তোমাদের কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি বেশ নতুনত্ব রেসিপির সন্ধান পেতে চাইলে আমাদের চ্যানেল কিন্তু ভীষণভাবে হেল্প করতে পারবে। তো দেখো, উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নিয়েছি। তোমরা যদি আরেকটু ডার্ক কালার ধরাতে চাও ধরাতে পারো, তবে তার আর প্রয়োজন নেই। বেশি ডার্ক বা বেশিক্ষণ ধরে যদি সেঁকা হয় তাহলে কিন্তু এর মধ্যে কার্বন জমতে শুরু করবে, যেটা আবার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। তো জাস্ট এরকম আমি একটা গোল্ডেন কালার ধরিয়ে তারপরে উল্টে পাল্টে তুলে নিচ্ছি। আর এখানে তোমাদেরকে আমি আরও একটা ছোট্ট অপশানের কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা চাইলে এগুলো কিন্তু উপর থেকে ঘি বা বাটার ব্রাশ করে এয়ার ফ্রায়ারে কিছুক্ষণের জন্য একটু জাস্ট ফ্রাই করে নিতে পারো। তাতেও কিন্তু ভীষণ মুচমুচে তৈরি হবে এবং কম বাটার ব্যবহার করলেই হয়ে যাবে। যদিও আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ বাটার ব্যবহার করেছিলাম। এর সঙ্গে তেমন কিছুই লাগে না, তাও আমি সামান্য পরিমাণ ফ্যাটানো টক দই রেখেছি। দইটা কিন্তু আমি রায়তা বানাইনি বা এর সঙ্গে কোনো রকম মশলাপাতি কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র টক দই, ঘরে পাতা টক দই আমি ফেটিয়ে তারপরে এর সঙ্গে দিয়েছি। তবে তোমরা চাইলে টমেটো কেচাপ বা কোনো রকম হোমমেড মেয়োনিজ এগুলো থাকলে অবশ্যই ব্যবহার করতে পারো। একটা তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে এবং উপর থেকে ভীষণ ক্রিস্পি, দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের ভালোই লাগবে। ভীষণ স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে একবার বানিয়ে দেখো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না, একই সাথে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।